আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো রাজপথে গত ৮ মাসে ৮টা কর্মসূচি দেখেছেন শক্তভাবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? অথচ মিডিয়াবাজিতে বিভিন্ন পত্রপত্রিকায় গরম গরম বয়ান ছাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ কোনো ছাড় দেওয়া হবে না, গণহত্যার বিচার আমাদের রাজনৈতিক এজেন্ডা, রাষ্ট্র সংস্কার আমাদের রাজনৈতিক এজেন্ডা। নূর ভাই, আমরা দেখেছি এটা বিগত অনেক বছর ধরে নানা শ্রেণী পেশার মানুষ, যেটি তুষার ভাই বলছিলেন যে আপনি অর্থনীতিবিদ, অর্থনীতির জায়গা থেকে কাজ করেন, আপনি নাগরিক সমাজের প্রতিনিধি, আপনি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সরকার সমালোচনা করেন, চাপ দেন, গণমাধ্যম, চিকিৎসা, আরও এরকম যত খাত আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, তারা তাদের জায়গা থেকে তাদের ভূমিকাটা পালন করলে কিন্তু দেশ ঠিক থাকে, সরকার ঠিক থাকে, কিন্তু তারা নিজেরা সেখানে চলে যেতে চান। তার চেয়ে বড় কথা আমরা দেখেছি গত 15-20-30 বছরে যদি ধরি, সকল খাতের রাজনীতিকীকরণ বললে ভুল হবে, দলীয়করণ হয়েছে। প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা সমিতিতে, সংস্থায় আমরা এই দল বা সেই দলের আপনার লোকজনকে দেখেছি। তার মানে আপনি যখন সমাজের সব কিছুকে দলীয় আবরণে নিয়ে এসেছেন, আওয়ামী, জাতীয়তাবাদী বা অন্যান্য দলের, তার মধ্যে তাহলে রাজনীতিটা আর কোথায় রাজনীতির মধ্যে থাকলো? এটা তো মানে সব জায়গায় ছড়িয়ে গেল। মানে এই দলীয়করণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এখন যে বড় ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে তো কিছু শুনছি না আমরা এই ব্যাপারে। না, এটি বলছি যে এই সরকারের তো প্রায় আপনার এই 8 মাস হতে যাচ্ছে। তো 8 মাস হয়ে গেছে, 8 তারিখে 8 মাস পুরো হয়ে গেছে। রাইট, একদিন অলরেডি ওভার হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে। সো সেখানে চাইলে কিন্তু এতদিনও কিছু সংস্কার বাস্তবায়ন করা যেত। এই সরকারের সবচেয়ে বড় দায়িত্বটাই তো ছিল সংস্কার করা। এবং এই জুলাই গণ আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের একটা সঠিক তালিকা করা, সহায়তা প্রদান করা, এবং এই ম্যাচাকার যারা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা। 3টে কাজ, যেটা আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে আহতদের সহ ক্ষতিপূরণ দেওয়া, বিচার ত্বরান্বিত করা, কিংবা রাষ্ট্র সংস্কার করা, 3টে কাজের একটা কাজও আমরা গত 8 মাসে প্রত্যাশিত মাত্রায় আমরা পদক্ষেপ দেখি নেই। গত পরশুদিনও একটা ছেলে মারা গিয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা, যে যার বাবা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে তিনি তার রিক্সা এবং গরু বেচে তার ছেলের চিকিৎসা করেছেন, বাট শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, ছেলে মারা গিয়েছে। এই গণ আন্দোলনের পরে এই সরকারের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল যে এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং আহতদেরকে ক্ষতিপূরণ বা নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া। আমি আপনাকে এটুকু বলছি যে এখন যা হচ্ছে, এটা আপনাদের গণমাধ্যমে খবর আছে কিনা আমি জানি না, এখন ওই মুক্তিযুদ্ধের ভুয়া তালিকার মতো কিন্তু এখনও ইউনো অফিস, ডিসি অফিস দিয়ে অমুকে তোমাকে ফোন করে প্রেশার দিয়ে কিন্তু নাম ঢুকাচ্ছে যে ওই যে সহায়তা দেওয়া হবে মাসিক। অনেক খবর বের হয়েছে যে ভুয়া দাবি করে নিয়েছে। এটা তো 1 নাম্বার গেছে। এই যে আপনার সহায়তার ক্ষেত্রে এটা হচ্ছে, চিকিৎসা নিয়ে অনেক গাফিলতি হয়েছে। অনেককে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে আরও 2 থেকে 3, 4, 5 মাস আগে, যাদের ফাইল এখনও আগের মতোই এইখান থেকে ওইখানে ঘুরছে, তাদের চিকিৎসা সুচিকিৎসা এখনও হচ্ছে না। এই আপনার গণহত্যার বিচার আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটি নিয়ে অনেকেই রাজনীতি করছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আবার তলে তলে দলে দলে আওয়ামী লীগকে তাদের দলে ভেড়াচ্ছে। এই যে আমরা যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে সবচেয়ে চিনি যে আইকনিক ফিগার হিসেবে আন্দোলনের, এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা তারা একাংশ একটা দল গঠন করেছে, আবার আর একাংশটা দল গঠন করতে চাচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো রাজপথে গত 8 মাসে 8টা কর্মসূচি দেখেছেন শক্তভাবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। অথচ মিডিয়াবাজিতে বিভিন্ন পত্রপত্রিকায় গরম গরম বয়ান ছাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ কোনো ছাড় দেওয়া হবে না, গণহত্যার বিচার আমাদের রাজনৈতিক এজেন্ডা, রাষ্ট্র সংস্কার আমাদের রাজনৈতিক এজেন্ডা। তো রাষ্ট্র সংস্কার রাজনৈতিক এজেন্ডা হলে কেন 2-4টা অধ্যাদেশ দিয়ে হলেও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এক্সিকিউশন হলো না? বরঞ্চ এই পরিস্থিতি, আমরা যেটা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলছে তারাও পুরনো পথে হাঁটছে, তার দায়টা কিছুটা আমাদের উপরে এসে পড়ছে। কারণ এই যে আজকে এই 5ই আগস্টের পরে যদি গণমাধ্যমগুলোর কথা বলি, নতুন একটা পার্টি কয়দিন তৈরি হয়েছে, একটা টেলিভিশন টক শোতে দেখে ওই নতুন দলের 2-1 বিভিন্ন জনকে ডাকতেছে। এটা আমি জানি, এটা প্রেশার দেওয়া হয়েছে, লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে ডাকতে হবে, ডাকছে তারা। গণমাধ্যমের খবর অনেক জাতীয় নেতৃবৃন্দ জাতীয় বিষয়ের চেয়ে তাদের খবর একটা প্রাধান্য পায়, বিকজ এটা কন্ট্রোল করা হচ্ছে, যেহেতু তারা গভর্নমেন্ট আছে, একদিকে গভর্নমেন্ট আছে, একদিকে একটা দল গঠন করেও আবার রাজনীতি করছে।
তাহলে গণমাধ্যম যে স্বাধীনতার আমরা কথা বলছি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলছি, গণমাধ্যমের সংস্কারটা কোথায় হলো এইটাই তো আমরা নিশ্চিত করতে পারলাম না। তারপর পেশাজীবী সংগঠনগুলো যদি আমরা দেখি যে আপনার এই বারের আপনার দায়িত্বগুলো কিংবা আপনার প্রেস ক্লাবগুলো, এইটাও তো এই চর দখলের মতোই দখল করা হয়েছে। এইখানে আমরা সংস্কারের কথা যদি বলি, হ্যাঁ আমরা আগে যদি আওয়ামী লীগের লোকেরা ফ্যাসিবাদের দোসররা যদি দায়িত্বে থাকে তাদেরকে সরিয়ে আমরা একটা নির্বাচন দিই, প্রয়োজনে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ভোটার লিস্ট তৈরি করবো যে এরা ভোট দিতে পারবে না, এরা ফ্যাসিবাদের সহযোগী ছিল, সেইটা না করে আমরা তো চর দখলের মতোই করলাম, পেশাজীবী সংগঠনগুলো দখলই হয়ে গেল। তো আপনি কোন জায়গা থেকে পরিবর্তনটা করবেন? এখন তো ডিসি, এসপি, ওসি, ইউনো বা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারাও তো এখন আগে আওয়ামী লীগের ধরেন পন্থী ছিল, আওয়ামী লীগের আপনার পারপাস সার্ভ করতে, এখন যারা আছে তারাও তো বিভিন্ন পারপাসই সার্ভ করতেছে। আমরা একটা নিরপেক্ষ পেশাদার প্রশাসন চাচ্ছি, প্রশাসনের মধ্যে তো সেই প্রশাসন এখন কাদের পন্থী, কাদের কথা এখন এখানে যদি ধরেন যে এখানে স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতপন্থী আছে, আবার এই নতুন ছাত্ররা দল গঠন না করলেও তাদের পন্থীও কিছু লোকজন বানাচ্ছে যে আপনার প্রমোশন পদোন্নতি আমরা দেখব, আপনি আমাদের সাথে থাকবেন। ডিসি নিয়োগ কাণ্ড করে দেখেছেন, জনপ্রশাসন সচিবের চর্চাটা একই হয়ে গেছে, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে যে গুরুতর কতগুলো অভিযোগ আসলো সেই সচিবকে কি সরিয়ে দেওয়া হয়েছে? তার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন করা হয়েছে, রিপোর্ট প্রকাশিত হয়েছে। এমনকি উপদেষ্টা পরিষদ তারা বলছিল আপনার এই নভেম্বরের 30 তারিখের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে, তারা দেখেছেন? সেটা আমরা এখনো পাইনি। এটা নিয়ে কোনো আলোচনা আছে? আপনার মিডিয়া আপনারা কেউ কিন্তু আলোচনা করতে সাহস পাননি। এমনকি আরো একটা বিষয় ছিল যে সরকারি কর্মকর্তাদের, যেটা রাজনৈতিক দলগুলো পারে না, মানে পপুলিস্ট রাজনীতির কারণে কিংবা প্রেসারে পড়বে, যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবের বিবরণী জমা দেওয়া, এই দুইটা যে গুরুত্বপূর্ণ তথ্য, মানে এটা যদি করতে পারতো বাংলাদেশের রাজনীতিতে কিংবা প্রশাসনে দুর্নীতি অনেকাংশে পরিবর্তন দেখা যায়। হয় না, কিন্তু পরিবর্তনটা আমি বলছি যে যেটা মিনি পরিবর্তন আমরা দেখতে পারতাম, কিংবা আমাদের যে ছাত্র কয়েকজন উপদেষ্টা ছিল, দুই একজন উপদেষ্টা থেকে রিজাইন করে দল গঠন করেছেন, 7 মাসে তার মিনিস্ট্রি থেকে পারফরমেন্সটাকে দৃশ্যমান কি কাজ করেছে যে মানুষের সামনে তারা বলবে যে আমরা এই পরিবর্তন দেখেছেন? দেখেন না, আমি এটা বলছি যে খুব বেশি পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখি নাই, সামনে জানি না কতটুকু কি হবে, তবে আশাবাদী হতে চাই। জি, নিশ্চয়ই, আশা ছাড়া তো বাঁচার উপায় নাই।